হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিপ এডুকেশন। তো আজকে আমরা দেখবো ম্যাথামেটিক্সের এমন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে ক্লাস 6 স্ট্যান্ডার্ডেও আছে তোমাদের, বা কিছু কিছু ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যদি আমি বলি, এটা বাই দ্য ওয়ে এই যে টপিকটা আমি করাচ্ছি, এই টপিকটা হচ্ছে সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট আছে। যদি তোমরা স্কুল পারপাসে দেখে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এটা তোমরা ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডেও তোমরা পেয়ে যাবে, 9 স্ট্যান্ডার্ডে তোমরা পেয়ে যাবে। যদি তোমরা আইসিএসসি বোর্ড হয়ে থাকো, আইসিএসসি বা সিবিএসসি বোর্ড হয়ে থাকো, সিবিএসসি বোর্ডেও তোমরা কিন্তু 6 থেকে 7 স্ট্যান্ডার্ডে তোমরা জিনিসটা পেয়ে যাবে। ওকে, সো শুরু করা যাক আজকে আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার জিনিসটা কি? তো হোল নাম্বার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। প্রথমে ফার্স্ট আমরা বলি ন্যাচারাল নাম্বার কাকে বলা হয়। কি বললাম? ন্যাচারাল নাম্বার আমরা কাকে বলা হয়। ন্যাচারাল নাম্বার মানে যে সকল সংখ্যাগুলো ন্যাচারাল, যে সকল সংখ্যাগুলো ফর এক্সাম্পল মনে করো 1 2 3 4 এরকমভাবে চলতে থাকছে, ডট 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 চলতে থাকছে। মনে করো 50 50 51 52 53 54 এইরকমভাবে যত নাম্বারগুলো চলতে থাকছে, ঠিক আছে, সেই সমস্ত নম্বরগুলোকে বলা হয় কি, সেই সমস্ত নাম্বারগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি। মানে 1 2 3 4 থেকে শুরু করে আমি বলতে পারি 10 15 17 18, মানে এরকম করে ইনফিনিটি অবধি যত চলতে থাকছে নাম্বার, মানে যত নাম্বারগুলো আমরা দেখতে পারি সিকোয়েন্সিংয়ের মধ্যে ইউজ করি, সেই সমস্ত নাম্বারগুলোকে কি বলছে? ন্যাচারাল নাম্বার বলে। অ্যাকচুয়ালি আমি যদি বলা হয় যে কোনো অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারের মধ্যে তোমাদের যদি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার, হোয়াট ইজ গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার, গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার কি? উত্তর হচ্ছে দেয়ার ইজ নো, কোনো দেয়ার ইজ কোনো এক্স্যাক্টলি কোনো গ্রেটেস্ট নাম্বার বলে কিছু হয় না। কারণ তুমি যে নাম্বারই বসাও না কারণ, আমি বলবো তার সাথে তুমি একটা 1 অ্যাড করে দাও। তুমি সাপোজ আমাকে বললে 4,72,351, আমি বলবো তার সাথে 1 অ্যাড করে দিলে পরের ডিজিট চলে আসবে। সো অ্যাকচুয়ালি কোনো গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার বলে কিছু হয় না, মানে এটা চলতেই থাকে, ঠিক আছে, এটা চলতেই থাকে, ঠিক আছে। কিন্তু এইবার ন্যাচারাল, তার মানে ন্যাচারাল নাম্বার বলতে পারো একটা, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার হচ্ছে একটা সিকোয়েন্স যেটা হচ্ছে 1 2 3 4 এরকম ডট 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 করে চলতে থাকছে। এই যে ন্যাচারাল নাম্বারের ফ্যামিলি আছে, কি বললাম, এই যে ন্যাচারাল নাম্বারের ফ্যামিলি আছে, এই ন্যাচারাল নাম্বারের ফ্যামিলির মধ্যে আমরা যদি কি করে দিই, কিছু অন্যান্য নাম্বার অ্যাড করে দিই। ফর এক্সাম্পল মনে করো এই নাম্বারের ফ্যামিলিটার মধ্যে আমি কি অ্যাড করে দিচ্ছি, 0 অ্যাড করে দিচ্ছি। কি করে দিচ্ছি? 0 অ্যাড করে দিচ্ছি। যেই মাত্র 0 অ্যাড করে দিলাম তখন এই গ্রুপটাকে, এই যে নতুন গ্রুপটা তৈরি হলো, এই গ্রুপটাকেই বলা হয় হোল নাম্বার। এই গ্রুপটাকেই বলা হয় কি, হোল নাম্বার। তাহলে হোল নাম্বার কাকে বলা হয়? হোল নাম্বার বলতে স্পেসিফিকলি আমরা বলি, হোল নাম্বার বলতে আমরা স্পেসিফিকলি বলি ন্যাচারাল নাম্বারের গ্রুপে যদি আমরা কি অ্যাড করে দিই, 0 অ্যাড করে দিই। কি অ্যাড করে দিই? 0। মানে মনে করো 0 1 2 3 4 5 এরকম করে চলতে 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 যা অ্যাড করে দিই, দিস শুড বি কনসিডার অ্যাজ হোল নাম্বার। গ্রুপের মধ্যে যদি 0 থাকে, কি বললাম, গ্রুপের মধ্যে যদি 0 থাকে তাহলে সেই নাম্বারটাকে আমরা কি বলে দেবো, সেটাকে আমরা বলে দেবো হোল নাম্বার, যেটা হচ্ছে আজকে আমাদের টপিক। আজকের আমাদের টপিকের নাম হচ্ছে কি, হোল নাম্বার। সো হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের মধ্যে ডিফারেন্স কোথায়? হোল নাম্বারের মধ্যে ডিফারেন্স বেসিক্যালি হচ্ছে কি, যখন ন্যাচারাল নাম্বারের সাথে আমরা কি করে দেবো, ন্যাচারাল নাম্বারের ফ্যামিলিতে যদি আমরা 0 অ্যাড করে দেবো, সেটাকে বলা হয় কি, হোল নাম্বার। এবার হোল নাম্বার যখনই আসছে, এইখানে তোমাদের একটা জিনিস একটু মাথায় রেখো, একটাকে বলা হয় কি সাকসেসর। হোল নাম্বারের মধ্যে, হোল নাম্বারের মধ্যে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে কি বলা হয়, সাকসেসর বলা হয়, আর একটাকে বলা হয় প্রিসিডার বলা হয়। কি বলা হয়? প্রিডেসর। এবার সাকসেসর কাকে বলে? কোনো একটা নাম্বার আছে, কোনো নাম্বারের সাথে তুমি যদি 1 অ্যাড করে দাও, ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি, তার সাকসেসর নাম্বার। সাপোজ আমি যদি 17 বলি, 17 এর সাকসেসর নাম্বার কত? 17 প্লাস 1 করে দিলে হয়ে যাবে 18, এটা হচ্ছে সাকসেসর। আর প্রিসিডার কাকে বলা হয়? এখান থেকে কি করে দাও, -1 করে দাও। কি করে দাও? -1 করে দাও, তাহলে হয়ে যাবে কত? 16। তাহলে এটা হচ্ছে কি, প্রিসিডার নাম্বার। তাহলে সাকসেসর হচ্ছে ঠিক পরের নাম্বারটাকে বলা হয়, ওয়্যারাস প্রিসিডার কোন নাম্বারটাকে বলা হয়, তার ঠিক আগের নাম্বারটাকে বলা হয়, ঠিক আছে। এবার আমরা যদি নাম্বার লাইন করি বা সংখ্যা রেখা আমরা যদি বলি, কি বলি, সংখ্যা রেখা, নাম্বার লাইনের মধ্যে যদি জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, নাম্বার লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করলে কি হয়, নাম্বার লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করলে মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি হচ্ছে, নাম্বার লাইনের মধ্যে এটা চলতে থাকছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এরকম করে চলতে থাকবে, ডট 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 ডট, এটা ইনফিনিটি অবধি লুপটা চলতে থাকবে, মানে এই নাম্বারগুলো ইনফিনিটি অবধি চলতে থাকবে, ঠিক আছে।
সবকটা মনে রাখবে, এটা কিন্তু জিরোর একটা পজিটিভ সাইডে আছে। এটা কোন সাইডে আছে? এটা হচ্ছে পজিটিভ সাইডে আছে। কোন সাইডে আছে? এটা স্পেসিফিকলি আমি যদি বলি পজিটিভ সাইডে আছে, দে আর ইন দ্য পজিটিভ সাইড। নেগেটিভ সাইডের কনসেপ্ট আমি তোমাদেরকে এখন বলছি না, বিকজ তোমাদের বই এটা এই তোমাদের যে টপিকটা আমি তোমাদের এখন পড়াচ্ছি এই টপিকের মধ্যে রিলেভেন্স নয়, ঠিক আছে? এই জিনিসটাকেই বলা হয় নাম্বার লাইন। এবার আমি যদি বলি আমরা বদমাস শিখেছি, বদমাস কথাটার মানে কি? আমরা যদি স্পেসিফিকলি বদমাস বলি, BODMAS, বদমাস, বদমাস টার্মটার মানে হচ্ছে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, addition and subtraction. ওকে, সো ব্র্যাকেট অফ মানে যদি কোনো ব্র্যাকেটের কাজ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে, মাল্টিপ্লিকেশন মানে গুণের ফ্যাক্টরের কাজগুলো আগে করতে হবে, অ্যাডিশন মানে যোগের কাজ করতে হবে, এবং সাবট্রাকশন মানে কি? বিয়োগের কাজ করতে হবে। দিস আর দ্য, মানে এইগুলো হচ্ছে বলতে পারো ফাংশনের মানে ক্রোনোলজিক্যাল বা অ্যাকচুয়ালি বলতে পারো ফাংশনের অর্ডার। এগুলো প্রথমে ডিভিশনের কাজ থাকলে ডিভিশন করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, অ্যাডিশন করতে হবে, লাস্টে হচ্ছে কি সাবট্রাকশন করতে হবে। এইবার আমরা যদি তোমাদেরকে বলি স্পেসিফিকলি তোমাদের একটা নতুন টপিক সেটা বলছি। এবার দেখো, তার মানে আমরা স্পেসিফিকলি প্রত্যেকটা ফাংশনের আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ফাংশনের আমার বেসিক্যালি আলাদা করে রুল তোমাদের লেখাতে হবে। সো রুল ওয়াইজ যদি তোমাদের লিখি, ফার্স্ট হচ্ছে কি প্রপার্টিজ অফ আমি যদি তোমাদের অ্যাডিশন বলি, একটা অ্যাডিশনের কি কি প্রপার্টিজ হয় দেখো, আমি একটুখানি তোমাদের এটা থট ম্যাপিং এর থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট বলছে কি ক্লোজার প্রপার্টি, কি বলা হয়? ক্লোজার প্রপার্টি। সেকেন্ড হচ্ছে কি কমিউটেটিভ প্রপার্টি। থার্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে একটুখানি আমি ডিটেলসে বোঝাই। আমি একটুখানি পেনের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে ক্লোজার প্রপার্টি কাকে বলা হয়? ক্লোজার প্রপার্টি বলছে কি, দেখো ক্লোজার প্রপার্টিতে আমি তোমাদের রুলটা একটুখানি বলে দিচ্ছি, তোমরা যদি লিখতে চাও লিখে নিতে পারো, আমি তোমাদের জাস্ট বেসিক্যালি দেখাচ্ছি। বলছে ক্লোজার প্রপার্টির মধ্যে কি বলছে, সাম অফ এনি টু হোল নাম্বারকে আমি শর্টে এনও লিখে দিচ্ছি। সাম অফ এনি টু হোল নাম্বার ইজ অলসো এ হোল নাম্বার, ইজ অলওয়েজ এ হোল নাম্বার। মানে কোনো হোল নাম্বারের যদি আমরা যোগ করি, সেই দুটো হোল নাম্বারের যোগফল কি হবে? অলওয়েজ হোল নাম্বারই হবে। দেখো হোল নাম্বার কোন কোনগুলো বাই দেবে? হোল নাম্বার কোন কোনগুলো? যে কোনো কিছু, মানে সেই গ্রুপের মধ্যে 0 থেকে থাকবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 চলতে থাকবে ইনফিনিটি। সাপোজ মনে করো আমি যদি 7 এর সাথে যদি 0 করি, অ্যাড করি, তাহলে কত হবে? 7 হবে। এটাও একটা কি আসছে? হোল নাম্বার, 1 নম্বর। 2 নম্বর মনে করো আমি 13 এর সাথে 5 অ্যাড করলাম, তাহলে কত পাবো? 18 পাবো। এই নাম্বারটাও কি, এই নাম্বারটাও বেসিক্যালি কি হচ্ছে? এই নাম্বারটাও বেসিক্যালি হচ্ছে হোল নাম্বার হচ্ছে। ঠিক আছে, সো আমি এখান থেকে বলছি ক্লোজার প্রপার্টির মধ্যে কি হচ্ছে? ক্লোজার প্রপার্টির বেসিক্যালি যদি রুল বলি, দুটো হোল নাম্বারের যোগফল কি হয়? অলওয়েজ হোল নাম্বার হয়। তারপর বলছে কি কমিউটেটিভ প্রপার্টি কাকে বলছে? কমিউটেটিভ প্রপার্টির মধ্যে বলছে দুটো হোল নাম্বারে কি বলছে, দ্য সাম অফ হোল নাম্বার রিমেইনস আ ইররেসপেক্টিভ অর্ডার। মানে দুটো হোল নাম্বারের তোমাদের কমিউটেটিভ প্রপার্টির মধ্যে একটা জিনিস মনে রাখবে, এর সাথে যদি বি যোগ করি যেটা হবে, সিমিলারলি বি প্লাস এ যোগ করলেও সেটাই হবে। এই যে লটা আছে, এই লটা কিন্তু ভালো করে বুঝে নাও। কি বললাম? কমিউটেটিভ প্রপার্টির মধ্যে কি কি পড়ে? যদি আমরা 2 এর সাথে মনে করো 3 যোগ করি, তাহলে আমরা যে 5 পাবো, সিমিলারলি 3 এর সাথে 2 যোগ করলেও আমরা কত পাবো? 5 পাবো। তার মানে কি বলছে, দ্য সাম অফ টু হোল নাম্বারস রিমেইন দ্য সেম
ইরেসপেক্ট অফ দেয়ার অর্ডার উইচ উই অ্যাড দেম। যখন আমরা কোনো কিছু অ্যাড করছি, অ্যাড করার সময় সবসময় মাথায় রাখবে যে অ্যাড করার সময় পজিশন ম্যাটার করে না। যেমন 2 এর সাথে 3 যোগ করলেও যেমন আমার কত হয় 5 হয়, 2 + 3 = 5, সিমিলারলি 3 + 2 = কি হয় 5 হয়। তার মানে প্লেসিং অর্ডারটা যেমন এ প্রথমে আছে, বি তারপরে আছে, তার জায়গায় আমরা কি করছি, তার জায়গায় আমরা বি প্লাস এ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ভ্যালুটা কিন্তু সেই একই হবে। এই জিনিসটা কি বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। জিনিসগুলো একটু ভালো করে বুঝবে। তারপরে কি বলছে, তারপরে বলছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। মানে কি বলছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মধ্যেও কি বলছে, যদি আমরা দেখতে পাই ইফ উই হ্যাভ, আমি তোমাদেরকে জিনিসটা পড়ছি, পড়ে শোনাচ্ছি এটা বই থেকে, আমি ডাইরেক্ট একদম, তোমরা জিনিসটা বুঝে নাও। If we have to find the sum of the 3 whole number, we can add any 2 numbers and then add the third number. যদি আমাদের 3টে নাম্বারকে যোগ করতে হয়, কি বললাম, 3টে নাম্বারকে যোগ করতে হচ্ছে। মনে করো আমাদেরকে বলছে a + b + c, এই 3টেকে যোগ করতে হচ্ছে। তো এইটার যে যোগফল হবে, তুমি মনে রাখবে a + b কে যোগ করার পর যদি আমরা c কে যোগ করি, সেটার ভ্যালুও যা হবে, বা a এর সাথে আমরা যদি অ্যাড করে দিই কি b + c কেও যদি অ্যাড করে দিই, সেক্ষেত্রেও কি হবে, ব্যাপারটা সেম হবে। অল দ্যাট কেস আমরা কি পাবো, অল দ্যাট কেস আমরা সবকটা ক্ষেত্রে কি পাবো, অ্যান্সার আমরা সেম পাবো। কি পাবো আমরা, অ্যান্সার আমরা সেম পাবো। তাহলে সিমিলারলি আমরা যদি বলি কি কমিউটেটিভ প্রপার্টিজ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজের মধ্যে তেমন কিছু নেই। কমিউটেটিভ প্রপার্টিজের মধ্যে আমরা দুখানা ইন্টিজার বা দুখানা কি নাম্বারকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি, ওয়্যারঅ্যাজ আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজের মধ্যে কতগুলো করছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজের মধ্যে আমরা 3টে এলিমেন্টকে নিয়ে আমরা কি করছি এখানে এক্সাম্পল করছি। ঠিক আছে, এবার যদি বলো স্যার এক্সাম্পল বলতে, এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি, মনে করো সাপোজ আমি 3টে নাম্বার নিচ্ছি, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। সো 3টেকে যোগ করলে কত হবে, একদম ইজি নাম্বার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, 10 আর 20তে যোগ করলে হয় 30, 30 আর 30 যোগ করলে 60। এবার আমি মনে করো এইটা যোগ করলাম, দুটো কন্ডিশন করলাম, 10 + 20 ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তারপরে প্লাস দিয়ে করলাম 30। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার বেরোচ্ছে কত, এক্ষেত্রে আমার অ্যান্সার বেরোচ্ছে 10 + 20 করলে হয় 30 + 30, সিমিলার করলেও আমাদের 60 বেরোচ্ছে। বা আমি যদি মনে করি 10 প্লাস দিয়ে করবো 20 + 30, সেক্ষেত্রেও কিন্তু ঘুরে ফিরে আমাদের সেম বেরোবে। তাহলে হচ্ছে 10 + 20 আর 30 করলে হচ্ছে 50, 50 + 10 করলেও সেই ঘুরে ফিরে 60 আসে। মানে আমি যাই পসিবল কেস ধরে করি না কেন, সব ক্ষেত্রেই আমার কি আসবে, অ্যান্সার সেম আসবে। সো এইটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, জিরোকে বেসিক্যালি কি বলা হয়, কোনো নাম্বারের সাথে যদি জিরো অ্যাড করা হয়, জিরোকে বলা হয় কি, জিরোকে বলা হয় অ্যাডেকটিভ আইডেন্টিটি। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে এখন লেখাচ্ছি না, বেকার। আমি চলে আসছি নেক্সট, প্রপার্টিজ অফ সাবস্ট্রাকশন। কি বললাম, নেক্সট আমরা টপিকটা যেটা করবো সেটা হচ্ছে কি প্রপার্টিজ অফ সাবস্ট্রাকশন। চলো আমি পেনের কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে আমাদের অ্যাডিশন আমরা হয়ে গেল। নেক্সট আমরা কি করছি, প্রপার্টিজ of subtraction। প্রপার্টিজ অফ সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশনের রুল কাকে বলছে, দেখো সাবস্ট্রাকশনের রুল যদি বলিস, দেখো এখানে আমরা কি কি বলেছিলাম। প্রথম কথা, প্রপার্টিজ অফ সাবস্ট্রাকশনের মধ্যে কিন্তু যেমন দেখো এখানের মধ্যে কতগুলো প্রপার্টি ছিল, যেমন একটা বলছে ক্লোজার প্রপার্টি ছিল, কমিউটেটিভ প্রপার্টি ছিল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কিন্তু স্পেসিফিকলি আমি যদি বলি প্রপার্টিজ অফ সাবস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু আমার বেসিক্যালি একটা প্রপার্টিজই কাজ করে, সেটা হয় কি ক্লোজার প্রপার্টিজ। সেটাকে কি বলা হয়, ক্লোজার প্রপার্টিজ। ক্লোজার প্রপার্টি হয় সেটা। এবার প্রশ্ন হচ্ছে কি, ক্লোজার প্রপার্টি কি বলছে, বলছে সাবস্ট্রাকশন অফ আ হোল নাম্বার ফ্রম অ্যান ইকুয়াল অর হোল নাম্বার or from a larger for a larger number is always give a whole number। সবসময় কোনো লার্জার নাম্বার থেকে আমাদের কি করতে হবে, স্মলার নাম্বারকে আমাদের বিয়োগ করতে হবে। মনে করো আমি তোমাদের যদি বলি এ একটা কি, এ একটা হচ্ছে কি, এ হচ্ছে একটা হোল নাম্বার, কি এ হচ্ছে একটা হোল নাম্বার, আর বি হচ্ছে অলসো এ হোল নাম্বার। কি বললাম, বি অলসো এ হোল নাম্বার। এনিথিং হতে পারে, ঠিক আছে, এনিথিং এটা হতে পারে। তো ইরেসপেক্টিভ অফ দেয়ার ভ্যালু দুটোর মধ্যে একটাকে ডেফিনেটলি ছোট বড় হতেই হবে। তো আমরা তো এ থেকে বি যেটা পাবো, যদি মনে করো এ থেকে বি করলে সি তখনই পাবো যখন এ অলওয়েজ বড় হবে বি এর থেকে, এ অলওয়েজ বড় হবে কি বি এর থেকে। ফর এক্সাম্পল মনে করো আমরা একটা ভ্যালু নিচ্ছি কত, 7 থেকে আমরা যদি 5 বিয়োগ করি, দেখো ডেফিনেটলি আমরা এটা হচ্ছে 7 প্রথমে আছে, তার মানে 7 থেকে আমাদের এখানে এই লটা ডেফিনেটলি কি খাটছে, 7 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 5। তার মানে ডেফিনেটলি আমাদের লজিকটা খাটছে 7 একটা হোল নাম্বার, ওয়্যারএস 5 একটা হোল নাম্বার।
তাহলে এই যে যেটা অ্যান্সারটা পাচ্ছি এর অ্যান্সারটা কি পাবো? এর অ্যান্সারটা পাবো হচ্ছে কোনটা? 7 থেকে 5 বাদ দিলে হয় 2, 2টাও একটা কি ইট ইজ অলসো এ হোল নাম্বার। কিন্তু আমরা যদি এই রকম করে দিই এ মাইনাস বি এর জায়গায় মনে করো সাপোজ করছি এ মাইনাস বি, এরকম কন্ডিশন করছি যেখানে করছি কত 5 মাইনাস কত করছি 5 মাইনাস মনে করো করছি বি এর ভ্যালু ধরে নিচ্ছি 7, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা পাবো কত -2 পাবো। কত পাবো? -2। দিস ইজ নট আ হোল নাম্বার, দিস ইজ নট আ হোল নাম্বার, এটা কিন্তু কোনো হোল নাম্বার নয়। ওকে, তাহলে আমাকে অলওয়েজ মনে করতে হবে কি প্রথমে যে ডিজিটটা থাকবে সবসময় লার্জার ডিজিট থেকে, কি বললাম লার্জার, সবসময় মনে রাখবে লার্জার নাম্বার থেকে কি করতে হবে স্মলার নাম্বারকে আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? স্মলার নাম্বারকে লেস করতে হবে। এটাই হচ্ছে রুল, যেটা প্রপার্টিজ অফ সাবস্ট্রাকশনের মধ্যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে। আর যেহেতু লার্জার নাম্বার থেকে এখানে একটা নাম্বারে ম্যাটার করছে, লার্জার নাম্বার থেকে স্মলার নাম্বার বিয়োগ করতে হচ্ছে, তাই সিমিলারলি এই যে দুটো প্রপার্টিজ আমরা দেখলাম যেমন হচ্ছে কি কমিউটেটিভ প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ, এই দুটো প্রপার্টিজ কি হয় এখানে কোনো রকমভাবে লাগু হয় না, বা এই সমস্ত প্রপার্টিজগুলো লাগু হয় না, কারণ এখানে ছোট বড় একটা ম্যাটার করছে, এখানে তো কোনো ম্যাটার করছে না। মানে আমি অ্যাডিশনের রুলের ক্ষেত্রে বলছি এ বি এর থেকে বড় হোক কি বি এর থেকে বড় হোক, এখানে কিন্তু কোনো নো ম্যাটার, যোগের সময় এটা কিন্তু কোনো ম্যাটার করে না, নো ম্যাটার, বিকজ 3+2 করলেও যা হয় 3+2 করলে কত হয় আমরা বলতে পারি, যদি কমিউটেটিভ প্রপার্টিসটাকে নিয়ে আমরা তুলনা করি তাহলে আমরা কত দেখতে পাচ্ছি 3+2 করলেও আলটিমেটলি 5 হচ্ছে, আর 3-2 করলেও 5 হচ্ছে। কিন্তু কমিউটেটিভ প্রপার্টিকে যদি আমরা এইখানে করানোর চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3-2 ইজ ইকুয়াল নট ইকুয়াল টু, কখনোই হয় না 2-3। কেন বলো তো? 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1 হয়, আর 2 থেকে 3 বাদ দিলে কত হয় -1 হয়। দে আর নেভার ইকুয়াল, এরা কখনো সমান হতে পারে না। তাই জন্য এদের মধ্যে কি প্রপার্টিস অফ সাবস্ট্রাকচারের মধ্যে কি কখনোই পর্যন্ত কমিউটেটিভ প্রপার্টি আসে না। আর কমিউটেটিভ প্রপার্টি যখন দুটো এলিমেন্টের মধ্যে আসে না তখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস মানে 3টে এলিমেন্ট নিয়ে তো কোনো গল্পই নেই, আমরা নিজেদের ইচ্ছা মতো র্যান্ডাম সাজাতে পারি না। তো এই দুটো হলো হচ্ছে কি প্রপার্টিস অফ অ্যাডিশন অ্যান্ড প্রপার্টিস অফ সাবস্ট্রাকশন। তো এরপরে যে টপিকটা আমি তোমাদেরকে ডিসকাস করবো সেই টপিকটা হচ্ছে কি প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন। কি প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন? প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন আর প্রপার্টিস অফ ডিভিশন হয়ে গেলে আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। তো দেখো প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন দেখো এখানের মধ্যে আমরা কিন্তু বলতে পারি ডেফিনেটলি আমাদের ক্লোজার প্রপার্টি কাজ করবে। কেন ক্লোজার প্রপার্টি কাজ করবে? দেখো কি কি প্রপার্টিস গুলো ছিল। ফার্স্ট হচ্ছে মনে রাখবি ক্লোজার, কমিউটেটিভ আর হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে ক্লোজার প্রপার্টি এখানে ডেফিনেটলি কাজ করবে। কি হবে? ক্লোজার প্রপার্টি ডেফিনেটলি কাজ করবে এখানে। ক্লোজার প্রপার্টি ডেফিনেটলি এখানে কাজ করবে। এবার তোমরা বলতে পারো যে স্যার কেন ক্লোজার প্রপার্টি এখানে ডেফিনেটলি কাজ করবে? দেখো ক্লোজার প্রপার্টি যে কোনো ক্ষেত্রে কাজ করতে পারে। যেমন 3 এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করলে যা পাবো 2 এর সাথে 3 মাল্টিপ্লাই করলেও তাই পাবো। 5 এর সাথে মনে করো বোথ কেসই আমরা কত পাবো 6 পাবো। যদি আমরা 5 এর সাথে 7 মাল্টিপ্লাই করি যা পাবো 7 এর সাথেও 5 মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো সেম পাবো, হুইচ ইজ 35। তাহলে এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি এই জিনিসগুলো হচ্ছে ক্লোজার প্রপার্টিজের মধ্যে পড়ে। ক্লোজার প্রপার্টিজ মানে একটার সাথে অন্যটা, অন্যটার সাথে সেটা, মানে রিপিট করে দেওয়া। তো ক্লোজার প্রপার্টি হচ্ছে, আর দুটোই সব ক্ষেত্রেই কি হচ্ছে আমরা কি পাবো, সব ক্ষেত্রেই আমরা হোল নাম্বার পাবো। কি পাবো? হোল নাম্বার পাবো। বিকজ আমরা ইনপুটে হোল নাম্বার দিচ্ছি, তাহলে আউটপুটে আমরা কি পাবো, হোল নাম্বার পাবো। নেক্সট ফিচার হচ্ছে কি, নেক্সট ফিচার হচ্ছে এর মধ্যেও কি দেখা যায়, এর মধ্যেও দেখা যায় হচ্ছে ডেফিনেটলি কি কমিউটেটিভ প্রপার্টি দেখা যায়। কি দেখা যায়? কমিউটেটিভ প্রপার্টি দেখা যায়। আর ইভেন এর মধ্যেও কি দেখা যায়, এর মধ্যেও দেখা যায় কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ। কি হচ্ছে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখা যায়। ঠিক আছে, আর একটা
প্রপার্টি দেখা যায়, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখা যার সাথে সাথে আরেক ধরনের প্রপার্টি দেখা যায়, যে প্রপার্টিটার নাম হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কি প্রপার্টি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। চলো একটা একটা করে দেখে নেওয়া যাক এই জিনিসগুলো কি বলছে এবং এই জিনিসগুলো কিভাবে কাজ করে। ফার্স্টে বলছে কি কমিউটেটিভ প্রপার্টি। আচ্ছা, কমিউটেটিভ প্রপার্টি জিনিসটা কি একটুখানি দেখে নিই, আমরা আগের স্লাইডে দেখে নিই, যেটা অ্যাডিশনের ক্ষেত্রে হয়েছিল। কমিউটেটিভ প্রপার্টি মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণফল ইনটু ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার সাথে সেম, এটাই হবে, ঠিক আছে। তাহলে কমিউটেটিভ প্রপার্টির মধ্যে কি আমরা কি করতে পারবো, এ ইন্টু বি সিমিলারভাবে এখানে করতে পারবো, যেটা হচ্ছে কি আমরা পাবো এ এর সাথে যদি আমরা বি মাল্টিপ্লাই করি সেটা অলওয়েজ কি হবে, সেটা অলওয়েজ মনে রাখবে কি হবে, ক্লোজার প্রপার্টির মধ্যে আমরা যেমন দেখেছিলাম সিমিলারলি কি হবে, উল্টো এটাকে যদি উল্টোও দিই আমরা সেক্ষেত্রে আমরা কি পাবো, সেম পাবো, মানে বি ইন্টু এ পাবো, যেটা আমরা আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে ক্লোজার প্রপার্টি তোমাদের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এই ক্লোজার প্রপার্টি এক্সাম্পলটা অ্যাকচুয়ালি আমি কমিউটেটিভ প্রপার্টির এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমিউটেটিভ প্রপার্টি এক্সাম্পল। ক্লোজার প্রপার্টির কথাটা এক্সাম্পল মানে দুটো র্যান্ডাম, আমি যেটা তোমাদের বলছিলাম, এটা অ্যাকচুয়ালি আমার জাস্ট পেজটা এদিক ওদিক করতে গিয়ে একটুখানি লিখতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। তো ক্লোজার প্রপার্টির এক্সাম্পল হচ্ছে দুটো, ক্লোজার প্রপার্টি কাকে বলা হয়, দুখানা তোমাদের যে মেন এগুলো থাকে, দুখানা হোল নাম্বারে মাল্টিপ্লাই অলওয়েজ কি হয়, হোল নাম্বারই হয়। মানে মনে করো 6 ইন্টু 7 কত হবে, 6 ইন্টু 7 42, 6 হচ্ছে কি একটা, 6 নিজে হচ্ছে একটা কি হোল নাম্বার, আর 7 একটা হোল নাম্বার, তার ফ্যাক্টরটাও কি হচ্ছে 42টা হচ্ছে কি হোল নাম্বার। আর কমিউটেটিভ প্রপার্টিতে তোমাদের এই বললাম এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ, যেমন তোমাদের যেটা হচ্ছে 5 ইন্টু 7 আর এখানে হচ্ছে 7 ইন্টু 5। একটুখানি স্লিপ অফ টাং হয়ে গেছে, একটু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। তো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলছে দেখো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমি যেটা তোমাদের বলছি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টির মধ্যে কি বলা হয়, তিনটে ডিজিট ছিল অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে, মনে করে দেখো তিনখানা ডিজিট নিয়ে আমরা এখানে করেছিলাম, এই যোগের ক্ষেত্রে যখন করেছিলাম এবিসি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা ডাইরেক্ট দেখো অ্যাসোসিয়েটিভ মানে কি, যখন দুটোর বেশি লোক একসাথে দলবদ্ধ হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, অ্যাসোসিয়েশন বলছি, অ্যাসোসিয়েশন ফর্ম করছে, মানে তারা একটা সংগঠন বা দল তৈরি করছে। আমি বোঝানোর জন্য তোমাদেরকে যা ইচ্ছা বলছি, তোমরা ব্যাপারটা বুঝে নাও। তাহলে এ প্লাস বি প্লাস সি যখন তিনটে যোগে আছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজের মধ্যে, তাহলে গুণের ক্ষেত্রে আমাদের কি হবে, গুণের ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজের মধ্যে কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। তার মানে এ ইন্টু বি ইন্টু সি, এটাকে আমরা বলতে পারি কি, এ ইন্টু বি ইন্টু সি এই ফরম্যাটে বলতে পারি, আবার ইজ ইকুয়াল টু দিয়ে বলতে পারি এ ইন্টু বি হোল ইন্টু কি কত বলতে পারি, সি, এই ফরম্যাটে আমরা বলতে পারি। সাপোজ মনে করো তোমাদেরকে এক্সাম্পল দেখিয়ে বলছি কত, 2 ইন্টু 3 ইন্টু 4। অ্যাকচুয়ালি 2 3 4কে মাল্টিপ্লাই করলে কি হবে, তিনটেই প্রত্যেকটা হচ্ছে কি নাম্বার, তিনটেই প্রত্যেকটা হচ্ছে কি হোল নাম্বার। 3 দুগুণে 6, 4 6 কত হচ্ছে 24, 24। এবার যদি আমরা এটাকে করি, মানে এই প্রথম ফরম্যাটটা করি, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 4 করলে কত হয়, 2 ইন্টু 3 4 হয় 12, 12 দুগুণে হচ্ছে কত 24। সিমিলারলি আমরা যদি এদিকে করি, এইরকম ফরম্যাটে করি, 2 ইন্টু 3 হোল ইন্টু দিয়ে কত করি 4 করি, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6 ইন্টু 4 করলে কত হয় 4 6 24, এই ঘুরে ফিরে সেম অ্যান্সারই হচ্ছে। আর যে লাস্ট ফ্যাক্টরটা যেটাকে বলছে তোমাদের কি বলছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ছাড়া ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা একটুখানি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝাচ্ছি, এই জিনিসটা একটু ভালো করে দেখো। তো আমি এটাকে আলাদা করে তোমাদেরকে একটু আলাদা করে জিনিসটা নতুন করে একটু আলাদা করে লিখে দেখাচ্ছি, আমি ওখানে ওইটুকুনি ছোটো জায়গার মধ্যে হবে না। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি জিনিসটা কি একটুখানি দেখে নাও। সেটা হচ্ছে কি, মনে করো সাপোজ এর সাথে কি মাল্টিপ্লাই হচ্ছে, এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে বি প্লাস সি। কার মাল্টিপ্লাই হচ্ছে, আচ্ছা আমি এটাকে একদম ফ্রেশ করেই করছি, পেনটা চেঞ্জ করে নিই আগে। মনে করো সাপোজ হচ্ছে কত, এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে কত, মাল্টিপ্লাই হচ্ছে বি প্লাস সি। এবার মনে করো তোমাদেরকে একটা এক্সাম্পল জিনিসটা বোঝানোর জন্য বলি, সাপোজ এটা হচ্ছে বাবা আর বিটা হচ্ছে তার ছেলে এবং তার সিটা হচ্ছে কি তার মেয়ে। এবার ঘটনাটা কি হচ্ছে, মনে করো বাবার প্রপার্টি, একদম তোমাদের যদি বেসিক্যালি বলি বাবার প্রপার্টি কে পাবে, তার ছেলেও পাবে তার মেয়েও পাবে, দুজনেই পাবে। তাহলে ইন দ্যাট কেস কি হবে, এর সাথে একবার বি এর মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ এ মাল্টিপ্লাইড বাই বি, তারপরে কি সিম্বল আছে প্লাস, এর সাথে মাল্টিপ্লাই হবে কার, সি এর মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এর সাথে একবার বি এর মাল্টিপ্লাই করবো, সিমিলারলি এর সাথে একবার কার মাল্টিপ্লাই করবো, সি এর মাল্টিপ্লাই করবো। এইটা এই যে প্রপার্টি দেখতে পাচ্ছ, এই প্রপার্টিটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ কথাটার মানে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন করে দেওয়া, অর্থাৎ ভাগ হয়ে যাওয়া। এই রুলটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজের মধ্যে বলা হয়, ঠিক আছে। আবার মনে করো যদি এরকম টাইপেরও থাকে এ ইন্টু বি মাইনাস সি, তখন আমরা বলতে পারি প্রথমে এর সাথে বি মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে এ ইন্টু বি
তারপর কি সিম্বল আছে মাইনাস, যে সিম্বলটা আছে সিম্বলটা দিয়ে দেবে। এবার এর সাথে কার মাল্টিপ্লাই হবে, সি এর, তাহলে এ ইন্টু সি। ঠিক আছে, তাহলে এটা হবে কত, এ ইন্টু সি। আশা করি জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম। আর লাস্ট আজকে যে টপিকটা তোমাদেরকে এখন ডিসকাস করবো সেই টপিকটার নাম হচ্ছে, এবার আমরা দেখবো ডিভিশন অপারেশন কিভাবে হয়, মানে ভাগের আমরা রুলটা দেখবো। তো আমরা অলরেডি গুণের রুলগুলো অলরেডি ইতিমধ্যে দেখে ফেলেছি। এবার দেখো আমরা একটা ডিভিশনের যে অপারেশন আমরা বলি, যদি বলা হয় ডিভিশনের রুলটা কিভাবে অ্যাপ্লিকেবল হয়। সো ফার্স্ট দেখো, তোমরা যেভাবেই করো না কেন সেই ঘুরে ফিরে একই ব্যাপারটা থাকবে। সো বেসিকলি মাঝখানে কি বসে, ডিভিডেন্ড বসে। কি বসে, ডিভিডেন্ড বসে। এটা যেটা দিয়ে ভাগ করি সেটাকে কি বলা হয়, ডিভিজার বলা হয়। এটাকে বলা হয় কি, কোটেন বলা হয়। আর তলায় যেটা পড়ে থাকে এটাকে কি বলা হয়, রিমাইন্ডার বলা হয়। কি বলা হয় এটাকে, রিমাইন্ডার। দেখো এটার ফর্মুলা হচ্ছে কি, একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা বলবো, প্লাস আমরা এক্সাম্পলটা রিয়েল টাইম একটা এক্সাম্পল করে দেখবো। ডিভিডেন্ড ইকুয়ালস টু, মানে এইটা ইজ ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোটেন্ট। মানে এটার সাথে এটা কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। কি করে দিলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিলাম। যেটা বেরোবে তার সাথে অ্যাড করে দেবো কি, রিমাইন্ডার। কি করে দেবো, অ্যাড, রিমাইন্ডার অ্যাড করে দেবো। মনে করো আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মনে করো ফর এক্সাম্পল আমরা 17কে ডিভাইড করছি কত দিয়ে, 17কে ডিভাইড করছি 5 দিয়ে। তাহলে আমাদের এখানে ডিভিএ কত হচ্ছে, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 5। এবার 5কে যদি 17 দিয়ে ডিভাইড করি, 5 3 যা কত হবে, 5 3 যা 15 হবে। কত হবে, 15। রিমাইন্ডার পড়ে থাকবে কত, 2 পড়ে থাকবে। তাহলে দেখো রিমাইন্ডারের ভ্যালু কত, 2। কোটেন কত, 3। ডিভিজারের ভ্যালু কত, ডিভিজারের ভ্যালু হচ্ছে 5। আর ডিভিডেন্ডে এটার ভ্যালু হচ্ছে কত, 17। আদৌ কি এটা হচ্ছে নাকি দেখি তো আমরা। তাহলে 5-এর সাথে আমরা যদি 3 মাল্টিপ্লাই করি কত, 3 5 15, 15-র সাথে 2 যোগ করলে কত হবে, 15-র সাথে 2 যোগ করলে কত হবে, 17 হবে। তার মানে এই রুল আমাদের এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে। আর ডিভিশনের যদি আমরা প্রপার্টিজ দেখি, স্পেসিফিক্যালি ডিভিশনের যদি আমরা প্রপার্টিজ দেখি, সঠিক বলে দিচ্ছি, ভালো করে দেখো। তোমাদেরকে র্যান্ডম একটা নাম্বার বলি, মনে করো ডিভিশন অফ প্রপার্টিজ। আচ্ছা লিখি আগে, ডিভিশন প্রপার্টিজ অফ ডিভিশন, প্রপার্টিজ অফ ডিভিশন, ডিভিশনের প্রপার্টি। দেখো এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, বলছে সব সময়, একটু তোমাদেরকে শর্টে বলে দিই, সব সময় দুটো হোল নাম্বারের ডিভিশন, সবসময় যে একটা হোল নাম্বার আসবে সেটা কিন্তু সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আবার কি বললাম, দুটো হোল নাম্বারের ডিভিডেন্ড যে সবসময় একটা মানে হোল নাম্বার আসবে সেটা নয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি 11 একটা কি হোল নাম্বার, বাট আর যদি আমরা 3কে বলি 3ও একটা অলসো হোল নাম্বার, বাট আমরা 11কে যদি 3 দিয়ে ডিভাইড করি যে ভ্যালুটা বেরোবে সেইটা ইট ইজ নট আ হোল নাম্বার। এটা কিন্তু হোল নাম্বার বেরোবে না, কারণ 11কে যখন আমরা 3 দিয়ে ডিভাইড করবো কত হবে, 3 3 যা 9, এখানে পড়ে 2, এবার এখানে একটা রিমাইন্ডার চলে এলো। তার মানে যখনই কোনো রিমাইন্ডার চলে আসবে মানে সেটা একটা দশমিকে চলে আসবে, সেটা কী হবে, কোনো হোল নাম্বার হবে না। সেটা কী হবে সেটা আমরা নেক্সট টপিকে আস্তে আস্তে কভার আপ করবো। আর সবসময় আর একটা জিনিস তোমরা মনে রাখবে, এই একটা জিনিস তোমাদের লাস্ট বলে এই টপিকটা তোমাদের শেষ করছি এখন, সেটা হচ্ছে 0কে যদি তুমি ডিভাইড করো কোনো কিছু সংখ্যা দিয়ে, মনে করো 0কে তোমরা 5 দিয়ে ডিভাইড করছো, সেটা অলওয়েজ 0 হবে। কিন্তু ঠিক আছে, কিন্তু 0 কখনো কিন্তু কোনো নাম্বারকে 0 দিয়ে ডিফাইন করা এটা কিন্তু হয় না, এটা কিন্তু যায় না, এটা কিন্তু সম্ভব নয়, পসিবল নয়। মানে 0/5 ইজ ইকুয়াল টু 0 হবে, বাট সামথিং বাই 0 এটাকে ইনফিনিটি বা এটা ইনডিফিনাইট ভ্যালু বেরোবে, এটাকে বলতে পারো বেরোনো, এটা বের করা সম্ভব নয়। এই ডিটেলসে তোমরা যখন ফার্দার আরও তোমরা নেক্সট ক্লাসে করবে সেই জিনিসটা তোমাদের বলে দেবো। ওকে, সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো এইখানে তোমাদের আমি শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি কী নিয়ে ডিসকাস করবো, তোমাদের সাথে একদম ডাইরেক্ট এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।